নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ঠিক আছি, তাই একটু আধটু এবার ভিডিওর দিকে হাত বাড়ালাম। আজকে রান্না করব লাউ চিংড়ি, তাই তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বানাচ্ছি, তাই তোমাদের দেখাচ্ছি। আর কিছু না কিছু তো খেতে হবে বন্ধুরা, তাই কিছু কিছু করতে হবে, না করলে খাবো কী করে। তাই প্রথমে কড়াই বসালাম, কড়াইতে তেল দিলাম, তেল গরম হতে গেল। আর এদিকে লাউ ঝিরি ঝিরি করে কেটে ধুয়ে রাখা হয়েছে, চিংড়ি মাছ ছুলে ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছি। এইবার এই চিংড়ি মাছটাকে ভাজবো বলে তেল বসিয়েছি, বা তেলটা গরম হলে এবার চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। তেলটা গরম হচ্ছে, এই পাকে তোমাদের সাথে আমি কথাও বলে নিচ্ছি। অনেক দিন ভালো করে ভিডিও করতে পারি না, শরীর খুবই খারাপ ছিল, হসপিটালে ভর্তি ছিলাম। এখন যাই হোক একটু ঠিক হয়েছে, তাই আবার টুকিটাকি ভিডিও জানি না কতটা করতে পারবো, টুকিটাকি শুরু করেছি। এই চিংড়ি মাছ ভাজা হচ্ছে, চিংড়ি মাছ ভেজে ভালো করে তুলে নেব, তারপর তরকারি বসাবো লাউয়ের। তোমরা দেখতে থাকো ভিডিও, পুরো ভিডিও না দেখলে ভালো করে রান্নাটা বুঝতে পারবে না, পুরো ভিডিও দেখতে থাকো। এক একজন এক এক রকমের রান্না করে, আমি যেভাবে রান্না করেছি তাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম, তোমরা দেখতে থাকো ভিডিওটা। যদি তোমাদের তরকারিটা ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও। চটজলদি রান্না এবং খুব সুস্বাদু রান্না এবং খুব পুষ্টিগুণে ভরা লাউ থাকছে, শরীরটা ভালোই থাকবে, ঠান্ডা লাগে, সেই জন্য এই লাউ চিংড়ির তরকারি করছি। কিছুই খেতে ভালো লাগছে না, মুখে কোনো টেস্টই নেই, কী তো খেতে হবে। এতদিন বলতে গেলে অনেক দিন ভাত কিছুই খাইনি, ভালো লাগছিল না, এখন একটু আধটু খাচ্ছি, তাই একটা তরকারি বানাচ্ছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম, এবার ওই কড়াইতেই একটু তেল দিয়ে দেব। এই তেলটা গরম হলে পরে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই লাউটা বসাবো। তারপর কি কি মশলা দিই তোমরা দেখতে থাকো। খুব অল্প জিনিসে তরকারিটা রান্না করছি, কারণ শরীর বেশি ভালো না, বেশি কিছু দেব না এতে। আর এই সিম্পল রান্নাতে খেতেও খুব সুস্বাদু হয়, তাই এই ভাবেই রান্না করে তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের দেখাচ্ছি। তেলটা প্রায় হয়ে আসলো, এইবার কালো জিরেটা দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা ভাজা করতে হবে, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কালো জিরেটা ভাজা ভাজা একটু ভাজা ভাজা হলে পরে আমরা ওই কুচনো লাউ, ধোয়া জল ঝরানো লাউটা দিয়ে দিলাম। লাউটা কেটে ধুয়ে ওই ঝাঁঝরি কলা থালাতে জল ঝরিয়ে এবার দিয়ে দিলাম। দিয়ে এতে কোনো জল টল ব্যবহার হবে না, তার কারণ হচ্ছে লাউয়ের যা জল বেরোবে এতেই আমাদের রান্না হয়ে যাবে। লাউ দিয়ে এবার ঢাকা বন্ধ করে দিলাম। তারপর ঢাকা খুলে দেখছি লাউটার পরিস্থিতি কী, একটু নাড়াচাড়া করে নিয়ে এতে এবার কী কী মশলা দেবো তাই তোমাদের সাথে শেয়ার করব। কিছুই না, একটু হলুদ গুঁড়ো,
কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, আগে কাঁচা লঙ্কা চিড়েই দিতাম, কিন্তু এখন কাঁচা লঙ্কার কোনো ঝালই নেই, তাই একটু থেতো করে দিয়েছি। জিরের গুঁড়ো, লবণ, পরিমাণ মতন লবণ, এইবার এই মশলাটা পুরো লাউয়ের সাথে মেশাচ্ছি, মেশাতে থাকবো ভালো করে। আমি অনেক রান্নার ভিডিও দিয়েছি, তোমাদের যদি আমার রান্নার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে। নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ কম লাগছিল বলে আরেকটু হলুদ দিলাম, দিয়ে আবার হলুদটা মেশাবো তরকারিটার সাথে। হলুদটা মিশিয়ে দিচ্ছি তরকারিটার সাথে। আর দেখছো লাউ থেকে জল বেরোচ্ছে, জল এবার বাইরে থেকে জল দেওয়ার কোনো প্রশ্নই নেই, লাউয়ের জলেই এই তরকারিটা হয়ে যাবে। নুন ঠিকঠাক মতন দিয়েছি কিনা একটু দেখে নিলাম, তারপর ঢাকা বন্ধ করে দিলাম। এবার এটা সিদ্ধ হতে থাক। হয়ে গেছে তরকারি, দেখো এর মধ্যে চিংড়ি মাছ মিশিয়ে দিলাম, ওই ভাজা চিংড়িগুলো, একটু চিনি দিয়ে দিয়েছি। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।